নানা প্রতিবন্ধকতায় দেশের সর্ববৃহৎ বন্দর বেনাপোল কমেছে রাজস্ব। ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টম হাউসকে ১১,২৯০ কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্য দেয়া হলেও আদায় হয় মাত্র ৬,৫৫৯ কোটি টাকা। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপনের সাথে যুক্ত হতে চাই। রিপন, যেটি বলছিলাম যে রাজস্ব ঘাটতিতে ভুগছে বেনাপোল স্থলবন্দর, সেখানে কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি জানাবেন, কেন আসলে রাজস্ব ঘাটতি হচ্ছে? আসলে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে এবং এই যে ২০২৬ সালে ২৭ অর্থবছরে কিন্তু সেই লক্ষ্যমাত্রা আরও কমিয়ে দিয়েছে, অর্থাৎ ১০,৫৮৮ কোটি টাকার রাজস্বর লক্ষ্যমাত্রা দিয়েছে এনবিআরসি। এর কারণ যেটি আমরা দেখছি যে আমরা বিভিন্ন সময় দেখছি যে এই বন্দর থেকে গত ৬ মাসে যে রাজস্ব ঘাটতি রয়েছে ৭০২ কোটি টাকা, অর্থাৎ এই যে সময়টায় রয়েছে রাজস্ব ঘাটতি, এবং এই বন্দরকে কেন্দ্র করে এই গত ৬ মাসে প্রায় ১৩০টি মামলা হয়েছে, অর্থাৎ পণ্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আমদানি করা হয়, সেই পণ্য বিভিন্নভাবে চুরি হয়, এই সমস্ত কারণে কিন্তু ১৩০টি মামলা রয়েছে এবং গত এক মাসে প্রায় ২০ কোটি টাকার কিন্তু রাজস্ব ফাঁকি সেটি দেওয়া হচ্ছে, ফলে বন্দরের রাজস্ব ঘাটতি দেখা দিচ্ছে। এমনি বন্দরে অবকাঠামোগত সমস্যা রয়েছে, ভারতের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু কিছুটা বৈরী রয়েছে, সে কারণে এই সমস্ত কারণে কিন্তু এই বন্দরে ঘাটতি রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে ব্যবসা বান্ধব যে বন্দর থাকার কথা, সেই ব্যবসা বান্ধব সেই বন্দরটি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এখানে ফরক্লিফট, ক্রেন, এগুলোর সমস্যা রয়েছে, জলাবদ্ধতার সমস্যা, অর্থাৎ আরও সমস্যা রয়েছে, বিশেষ করে মালামাল চুরি হওয়ার সমস্যা রয়েছে। এই সমস্যার কারণে কিন্তু বন্দরের যে রাজস্ব ঘাটতি সেটি দেখা দিচ্ছে এবং আমদানি রপ্তানি যেহেতু কমেছে, আগে যেখানে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭০০ ট্রাক পণ্য আমদানি রপ্তানি হতো, সেক্ষেত্রে এখন প্রায় ১০০ থেকে ২০০ ট্রাক পণ্য আমদানি রপ্তানি হচ্ছে এবং যে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময় থেকেই কিন্তু আরও বেশি পরিমাণে আমদানি রপ্তানি কমার পরে এখন কিছুটা হলেও বাড়লেও কিন্তু সেই ফলশ্রুতি পরিমাণ বাড়েনি, সে কারণে কিন্তু রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। ব্যবসায়ী যেটি দাবি করছেন যে বন্দরের অবকাঠামোগত সমস্যাগুলো দূর করতে হবে, বিভিন্ন কেমিক্যাল যে পরীক্ষা করা হয় সেই পরীক্ষাগুলো বার এখানে রাখতে হবে, বিশেষ করে খুলনা থেকে পরীক্ষা করে নিয়ে আসা হয়, সে কারণে সময় বেশি লাগে। সেই পরীক্ষাগুলো এখানেই যদি করা যেত তাহলে বন্দরের যে মালামাল আমদানি রপ্তানি, বিশেষ করে কেমিক্যালগুলো, সেগুলোর সময় লাগতো না। তো সব মিলে বন্দরের যে অবকাঠামোগত সমস্যাগুলো দূর করলে এই রাজস্ব ঘাটতি আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে।